আর তো মাত্র কয়েকটা দিন, এরপরে সবার বাসায় শুধু গরুর মাংসের ছড়াছড়ি হবে। গরুর মাংসের ভিতরে যখন অন্যরকম কিছু মন খুঁজবে, তখন এই চিকেনের রেসিপিটা আপনার জন্য বেস্ট হতে চলেছে। শেয়ার করে এখনই কিন্তু টাইমলাইনে রেখে দেন, ঈদের সময় কিন্তু কাজে লাগবে। এই চিকেনের আইটেমটা দিয়ে একদম অন্যরকম করে মজা করে কিছু ভাত খেতে পারবেন। পোলাওর সাথে সার্ভ করেছিলাম, আর এটা না পোলাওর সাথে বেশি মজা লাগে। রান্না করাটা একদমই সহজ, আর এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে, তাই না? এবার হচ্ছে কিভাবে বানালাম সেই রেসিপিটা শেয়ার করে চলেন। আমি এখানে মুঠ ভর্তি করে নিয়েছি পেঁয়াজ, নিয়েছি আদা কুচি, রসুন, আর হচ্ছে 4-5টা শুকনো মরিচ, আর 2 রকম দিয়েছি বাদাম। দিয়ে সবকিছু একসাথে সুন্দর করে ভেজে নেব। আর আমি এখানে যতটুকু পরিমাণে চিকেন নিয়েছি সেই অনুপাতে মশলাগুলো দিয়েছি। তারপর সুন্দর করে যখন পেরেস্তার মতো কড়া করে ভাজা হয়ে যাবে, তখন একটা ব্লেন্ডার জারে তুলে নিলাম, দিলাম সাথে হচ্ছে জিরা আর হচ্ছে পোস্ত দানা, সবকিছু একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। এবার কিছু মুরগির মাংসের সাথে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম, সেগুলোকে তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি, একটুখানি ভাজি করে নেব। একদম কড়া ভাজি করব না, জাস্ট চিকেনের হচ্ছে কাঁচা ভাবটা চলে যাবে, পানিটা একটু টেনে আসবে, সেরকম করে ভেজে নিচ্ছি। যখন আমার চিকেনগুলো একদম সুন্দর মতো করে ভাজা হয়ে যাবে, তখন হচ্ছে আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেইটা এখানে দিয়ে দেব। এই মশলার পেস্টটা দেওয়ার পরে সুন্দর করে আরো কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায়। যদিও এটা ভাজা, বেশি একটা কাঁচা না কষালেও চলে, তবে ওই যে আমরা বাঙালি একটু কষিয়ে রান্না না করলে কেমন জানি মন ভরে না। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, লবণটা বুঝে দিতে হবে। তারপর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো বলতে নাম মাত্র 1 চিমটি পরিমাণে হলুদ দিয়েছি। এবার সুন্দর করে সবকিছু একসাথে কষিয়ে নিচ্ছি। যখন এরকম তেল ছেড়ে উপরে উঠে উঠে আসবে, তখন এখানে দিয়ে দেবো ওই যে মশলা ধোয়া একটু পানি। পানির পরিমাণটা এমন ভাবে দেবো যাতে মুরগির মাংসটা সিদ্ধ হবে, সেরকম পানি দেবো। আমি এখানে আর কোনো রকম কোনো পানি কিন্তু অ্যাড করব না, এই পানিতেই আমার মাংসটা হচ্ছে রান্না হবে। আমি একদম লো হিটে এটাকে সুন্দর করে রান্না করে নিয়েছি, মাঝে মধ্যে নেড়ে চেড়েও দিয়েছিলাম। এবার হচ্ছে নামানোর কিছুক্ষণ আগে 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম গুঁড়া দুধ, আর সামান্য একটু পরিমাণে চিনি ভিডিওটা এখানে আসলে স্কিপ হয়ে গেছে, কিছুই করার নাই, আপনারা দিয়ে নেবেন। তারপর হচ্ছে সুন্দর করে এখানে কিছুক্ষণ আর একটু কষিয়ে নিয়েছি। যখন তেল ছেড়ে দিয়েছি, আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। যখন এরকম উপর দিয়ে তেল তেল উঠে আসবে, ফুটফুট করে শব্দ হবে, তখন মনে করবেন আপনার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার গরম গরম পোলাওর সাথে খাওয়ার পালা। বিশ্বাস করেন, গরুর মাংসের সাইড ডিশ হিসেবে এটা রাখতে পারেন। চিকেনের আইটেম তো সবার বাসায় থাকে, রোস্ট থাকে, এবার রোস্টের পাশাপাশি এটা কিন্তু রাখলে মন্দ হয় না। যারা রোস্ট পছন্দ করে না, তারা এটা অনায়াসে চোখ বন্ধ করে খাবে। এটা খেতে এতটা টেস্টি হয়েছিল, আর বিশেষ করে বাচ্চাদের তো খুবই পছন্দ হবে, যেহেতু এখানে একটু মিষ্টি ভাব আছে, ঝালের পরিমাণও কম আছে। আমি তো পোলাওর সাথে খুবই মজা করে খেয়ে নিলাম। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। আর রেসিপিটা ভালো লাগলে একবার হলেও ঈদের সময় ট্রাই করে দেখতে পারেন, খারাপ লাগবে না।